আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা চলে আসলাম নতুন একটি পর্ব নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। এখন আলোচনা করব প্রত্যেক প্রকার গল্প থেকে আসা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে। আমরা এখানে 1 থেকে 20টি জ্ঞানমূলক প্রশ্ন সাজিয়েছি এবং সেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসতে পারে। চলো আমরা এগুলো একটু দেখে নিই এক নজরে। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছেন। দ্বিতীয়ত, ঈশ্বরচন্দ্রের উপাধি কি ছিল? ঈশ্বরচন্দ্রের উপাধি ছিল বিদ্যাসাগর। 3, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 4, ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত বইটির নাম কি? ভাষা শিক্ষাদানের ক্ষেত্রে আজও পথপ্রদর্শক হিসেবে বিবেচিত বইটির নাম হলো বর্ণ পরিচয়। তো আমরা 4 নম্বর প্রশ্ন পর্যন্ত দেখে পেলাম যে বর্ণ পরিচয়। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। আসলে জ্ঞানমূলক প্রশ্ন না বোঝানোর কিছু নাই, একেবারে আমাদের বইয়ের মতো। বইয়ে যেগুলো থাকবে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, মূলভাবের কয়েকটি প্রশ্ন, সেগুলো হুবহু আমাদের দিয়ে দিতে হবে। তো এখানে বোঝানোর আসলে তেমন কিছু নাই। 5-এ দেখো, 5-এ আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে শিশু পাঠ্য বই বর্ণপরিচয় প্রকাশ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিশু পাঠ্য বই বর্ণপরিচয় 1855 সালে প্রকাশ করেছেন। 6, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ সম্পর্কিত গ্রন্থের নাম কি? বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। কি এত বিষয়ক প্রস্তাব? পুরা নাম হচ্ছে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। 7, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় কত খ্রিস্টাব্দে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মঞ্জুরি রচিত হয় 1868 খ্রিস্টাব্দে। 8, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবে মৃত্যুবরণ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 সালে 29শে জুলাই মৃত্যুবরণ করেছেন। তারপর আমরা দেখব 9 নম্বর প্রশ্ন। প্রত্যপ্রকার গল্পে কয়জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে? প্রত্যপ্রকার গল্পে 2 জন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে। 10, প্রত্যপ্রকার গল্পে খলিফার নাম কি ছিল? প্রত্যপ্রকার গল্পে খলিফার নাম ছিল আল মামুন। 11, প্রত্যপ্রকার গল্পে কোন জায়গার শাসনকর্তার পদচ্যুত হওয়ার কথা বলা হয়েছে? প্রত্যপ্রকার গল্পে দেমাসকাসের শাসনকর্তার পদচ্যুত হওয়ার কথা বলা হয়েছে। এবার আসি আমরা 12। হস্তপদবদ্ধ ব্যক্তির জন্মস্থান কোথায়? মানে হাত পা বাঁধা যে ব্যক্তিটা ছিল তার জন্মস্থান কোথায় ছিল? হাত পা বাঁধা যে ব্যক্তিটা তার জন্মস্থান কোথায় ছিল? হস্তপদবদ্ধ ব্যক্তির জন্মস্থান ছিল দামাস্কাস নগরীতে। 13, আলী ইবনে আব্বাস কোন দেশের অধিবাসী? আলী ইবনে আব্বাস বাগদাদের নাগরিক। 14, আলী ইবনে আব্বাস কেন দামেস্কের এক সম্ভ্রান্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন? আলী ইবনে আব্বাস প্রাণভয়ে দামেস্কের একজন সম্ভ্রান্ত বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। এবার আসি হচ্ছে আমরা 15তে। আলী ইবনে আব্বাসের প্রস্থানার্থে গৃহস্বামী তাকে কয়টি স্বর্ণমুদ্রা থলি দিয়েছিলেন? আলী ইবনে আব্বাসের প্রস্থানার্থে গৃহস্বামী তাকে একটি স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন। কতটি? একটি স্বর্ণমুদ্রার থলি দিয়েছিলেন। এবার আসি হচ্ছে আমরা 16তে। 16 নম্বরে আমরা যাই। আলী ইবনে আব্বাস কাকে চিনতে পেরে আহ্লাদে পুলকিত হয়ে উঠেছিল? আলী ইবনে আব্বাস তার আশ্রয়দাতাকে চিনতে পেরে আহ্লাদে পুলকিত হয়ে উঠেছিল। 17, আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ব্যক্তিটি কোন খলিফার সৈন্যদল দ্বারা বন্দী হন? আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ব্যক্তিটি খলিফা মামুনের সৈন্যদল দ্বারা বন্দী হয়েছেন। খলিফা মামুনের। এরপর 18, খলিফা কাকে প্রাণদণ্ড দেওয়ার জন্য খলিফা ঘাতককে প্রস্তুত হতে আদেশ দিলেন? গৃহস্বামীকে প্রাণদণ্ড দেওয়ার জন্য খলিফা ঘাতককে প্রস্তুত হতে আদেশ দিয়েছিলেন। এবার দেখি 19 নম্বর প্রশ্ন। 19-এ কি আছে? বন্দিদশা হতে মুক্ত দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কে? বন্দিদশা হতে মুক্ত দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা। 20 নম্বর, এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। রোষারক্ত নয়ন কি বোঝায়? রোষারক্ত নয়ন দ্বারা বোঝায় ক্রোধে লাল চোখ, মানে রাগে পুরোপুরিভাবে লাল চোখ হয়ে গেছে। তো এইভাবে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো পড়বো, আলোচনা করব। এবং এছাড়া আমাদের মূল বইটা তো আছেই, মূল বইয়ের পাশাপাশি আমাদের ইজি বইটা সংগ্রহ যদি তোমরা করতে চাও তাহলে www.tpl.com.bd এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু এই বইগুলো কিনতে পারো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।